রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আর আমার চলে যাচ্ছে। তা এখন বাজে ঠিক ভোর 5টা। তোমাদের একটু আগেই দেখালাম ভোরের আকাশ কত স্নিগ্ধ, কত নির্মল। এখন চারিদিক কত নিস্তব্ধতা, কিন্তু একটু পরেই ফুটবে আকাশে আলো আর শুরু হবে মানুষের ব্যস্ততাপূর্ণ জীবন। আর একটা দিন শুরু হবে নতুন করে। কারুর লাভ, কারুর ক্ষতি, কারুর কারুর কেউ হারাবে, কারুর কেউ জন্মাবে। এই হবে মানুষের আরেকটা জীবনের শুরু। তা চলো, আমারও তো জীবন শুরু হয়ে গেছে আরেকটা নতুন দিনে, নতুনভাবে। তা ভোরবেলা উঠেই দেখো, আমি আজকে ঘর ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। আর এই ভোরে ওঠার কারণ হলো, হ্যাঁ, আজ থেকে আমার ছেলে নতুন ফ্ল্যাটে প্রথম স্কুলে যাবে, সেই জন্যই আমার ভোরে ওঠা। তা ছেলে যাওয়ার আগেই আমি একদম ঘর দোর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নেবো। তারপরে নিজেও ফ্রেশ হব, হয়ে তারপরে রান্নাঘরে যাব। তোমাদের আমি আগের ব্লগেও বলেছি, যেহেতু আমার ঘরে ঠাকুরের ভোগ রান্না হয় রান্নাঘরে, তাই জন্য কোনো সময় আমি রান্নাঘরে বাসি জামা কাপড়ে যাই না। তা চলো, এখন ঝটপট করে ঘরগুলো মুছে নিয়ে তারপরে গা ধোবো। তারপরে গা ধুয়ে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। আর এখন না আমি কোনো ঘরেই তোমাদের মোছা বা ঝাঁট দেওয়া দেখাতে পারছি না, কেননা দুটো ঘরেই দুজনে ঘুমোচ্ছে। এক ঘরে হাজব্যান্ড, এক ঘরে আমার ছেলে মেয়ে। তাই জন্য ঘরের কোনো আলোও জ্বালাতে পারছি না, ওদের ঘুম ভেঙে যাবে। আর এত ভোরবেলায় তো ওদের উঠে কোনো লাভ নেই। এমনিও আমি একটু সব সরাসরি করে ঝাঁট দিই, মুছি বলে সবারই একটু ঘুম ভেঙে যায়। আমার হাজব্যান্ড বলে, তোমার ভোর 5টা থেকেই কুটুর কাটুর ঠুকুর ঠাকুর শুরু হয়ে যায়। সেই জন্য আর লাইটটা জ্বালাই না, আর ঘরের ভেতরটাও দেখাতে পাচ্ছি না। তা ওই যে বারবার ধরে মপটা নিয়ে যাচ্ছি আর ঘরটা মুছে মুছে আসছি। আর আমার সঙ্গীরা দেখো ঠিক উঠে পড়েছে। সবাই ঘুমোবে, কিন্তু যেই আমি উঠবো ওরাও উঠে পড়বে। এই যে দেখতে পাচ্ছ, পায়ে 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 ঘুরে বেড়াবে। সত্যি এদের সঙ্গ চিরকালের। যত দিন আমি থাকবো, যত দিন এরা থাকবে, তত দিন ওরা এইভাবেই সঙ্গ দিয়ে যাবে। সবাই সঙ্গ ছেড়ে গেলেও এরা কিন্তু ছাড়ে না। এরা এতটাই প্রভুভক্ত হয়। তা চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো ঘর ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেল। আর রান্নাঘরটা বাকি আছে, হলে হয়ে যাবে। আর তোমরা সাথে থাকো, দেখতে থাকো এরপর কি করব। দেখো বন্ধুরা, এবারে আমি স্নান করে আর কি, স্নান করিনি, গা ধুয়েছি, ধুয়ে জামা কাপড় পাল্টে চলে এলাম রান্নাঘরে। আর এবারে আমি করব দুধ গরম। আমার ছেলেও খাবে আর ভগবানকেও দুধ দেবো, মানে আমার গোপাল সোনাদের আর কি। তা সেই জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। আবার এদিকেও করতে হবে টিফিন, ছেলে টিফিন নিয়ে যাবে। তা আজকে টিফিনে ভাবছি চাউ করব। তা সেই জন্য চাউ না পাস্তা কী করেছিলাম না, আমার ঠিক মনে পড়ছে না। তা তোমরা দেখো, তোমরা তো দেখতেই পাবে আমি কি করেছিলাম। আসলে যে সময় ব্লগটা করেছিলাম ভুলে গেছি, জানো তো, অনেক দিন আগেকার ব্লগ তো, তাই ভুলে গেছি। মনে হচ্ছে পাস্তা করেছি, জানো তো। তা চলো, যেটাই করি তোমরা দেখতে পাবে। কেননা আর ওদিকে দুধটাও গরম হয়ে গেছে। এবারে সোজা চলে যাব আগে ঠাকুরকে তুলতে। তা গোপাল সোনাদের তুলে নেবো, ভগবানকে ঘুম থেকে তুলে নেবো, নিয়ে তাদের বসিয়ে দিয়ে ভালো করে মুখটুক মুছে পরিষ্কার করে দেবো। দিয়ে তারপরে তাদের আমি
দুধ দেবো। আর তারপরে ছেলেকেও এদিকে ঘুম থেকে তুলতে হবে, ওর বাবাকেও ডেকে তুলতে হবে, কেননা ওদেরও এবার সময় হয়ে এসেছে ওটা। তাই এবার ওদেরকেও ঘুম থেকে তুলে দেবো, দিয়ে ভগবানকে দুধ দেবো, দিয়ে আরতি করে চলে যাব আবার রান্নাঘরে। কেননা জলখাবারটা করতে করতে তো আমি চলে এসেছি, গিয়ে আবার জলখাবার করব। আর দেখো, ঠাকুরকে ঘুম থেকে তুলে, আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে আগে কিন্তু আমি ওদের জল খাওয়াই প্রতিদিনই। যেমন আমরাও খালি পেটে জল খাই, ওদেরও তো খালি পেটে জল খাওয়ানো প্রয়োজন বলো। আর দেখো, চলে এলাম আবার ঠাকুর ঘরে। তা আজকে মনে হচ্ছে আমি পাস্তাই করেছি, ওই গাজর, ক্যাপসিকাম, বিনস দিয়ে মনে হচ্ছে আজকে পাস্তাই করেছি। তা প্রতিদিনই কিছু না কিছু ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেওয়ার চেষ্টা করি, কেননা একেই তো ভেজ, বুঝতেই পারছো, তারপরে ভেজে তো এমনি খুব মানে আইটেম কম হয়, তারপরে আবার প্রতিদিন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়ারই আমি চেষ্টা করি, না হলে আবার আমার ছেলে খেতে চাইবে না। এমনি ওদের জানো তো বেলায় ওই মাছ বা ডিম বা কিছু মাংসর বাবা এনে দেয়, যেটা আমার বড় মেয়ে রান্না করে। তবে এই রান্নাঘরে না, তোমাদের আগেও দেখিয়েছিলাম, ওই ব্যালকনিতে একটা ছোট্ট গ্যাস রাখা আছে, ওখানেই করে। আর এদিকে টিফিনটা হয়ে গেছে, এবারে আমি ঠাকুরকে বিস্কুট আর দুধটা দিয়ে আসি, দিয়ে এসে ছেলেকে দেবো। হয়ে গেল, টাটা। টাটা। রাধে বন্ধুরা, সেই তোমরা দেখলে, সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি 5টার সময়, চারিদিক তখন অন্ধকার, বাইরেটা এত ভালো লাগছিল, নিস্তব্ধ নিরালা। তো যাই হোক, সেই উঠে থেকে কাজ একটার পর একটা চলছে। ছেলেও স্কুল অনেকক্ষণ চলে গেছে। তারপরে তো সকালে একবার ঠাকুরকে ঘুম থেকে তুলে দুধ বিস্কুট দেওয়া হয়ে গেছে। তারপর তোমাদের দেখাই, চলো দাঁড়াও দেখাই। এই যে এখানে ঠাকুরদের স্নানও হয়ে গেছে, সব ঠাকুরের স্নান হয়ে গেছে। আর এইদিকেও হয়ে গেছে, আমার নারায়ণ, লক্ষ্মী, গণেশ সবার হয়ে গেছে, কেননা যেহেতু আজ বৃহস্পতিবার, সবাইকে তো স্নান করাই। এই যে কেমন লাগছে বলো আমার মা লক্ষ্মীকে, এই সবার এদের স্নান হয়ে গেছে। আর এইখানে দেখো, এই যে রাধাকৃষ্ণ তোমাদের দেখাবো, খেয়াল নেই, এই জামাটা না আমি নিজের হাতে বানিয়েছি, বানিয়ে করে মানে পরিয়েছি আর কি একাদশী দিন। তা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো, জামাটা পরে আমার রাধা মাকে দেখো, কৃষ্ণ আমার কুঞ্জ বিহারী, তা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এই যে সব হয়ে গেছে, এবারে যাব রান্না করতে, পরে পুজোয় বসবো, চলো। আর এদিকে দেখো, ভাত তো বসিয়ে দিয়েছি, এই যে ভাত হচ্ছে, এবারে ডালটা এক পাশে বসাই, দিয়ে দেখি। আর যেহেতু আর কি কার্তিক মাস চলছিল, দামোদর মাস, এই দামোদর মাসে তোমরা অনেকেই জানো, আবার জানো না, যে আমাদের ওই বরবটি, এমনিতে তো গোটা দামোদর মাস ভেজ খেতে হয়, কিন্তু আমরা যেহেতু পুরোটাই ভেজ, তাই আমাদের ভেজেরটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে বরবটি, বেগুন, পটল, তারপরে তোমার হচ্ছে বেগুন, পটল, বরবটি, তারপর কি বেশ ভুলে গেলাম, শিম, এগুলো আর কি গোটা দামোদর মাছ খেতে নেই, তা সেই জন্য আমরা খাইনি। তা আজকে ওগুলো হাজব্যান্ড বাজার নিয়ে এসছে, এবার ওগুলো আজকে রান্না হবে। অনেক দিন যেহেতু খাইনি, ও কালকেই বাজার নিয়ে চলে এসেছে। কালকেই আমাদের লাস্ট খেয়েছিলাম, রাস পূর্ণিমার দিন, মানে কালকে আর কি খেলাম ফার্স্ট দামোদর মাসে শেষ হওয়ায়। তা আজকে সেগুলো আবার রান্না হবে, চলো পরে তোমাদের দেখাবো কী রান্না হবে। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব হয়ে গেছে। আর কিছু জামা কাপড় ভেজানো ছিল, মানে রোজের জামা কাপড় যেগুলো রোজ পরি, সেই জামা কাপড়গুলো ভেজানো ছিল, সেগুলো এখন কেচে মেলে দিচ্ছি। দিয়ে আমি আরেকবার স্নান করব, করে তারপরে আবার পুজো দেবো। যেহেতু বৃহস্পতিবার তোমাদের আগেই বলেছি, এখনও ঘট পাতা বাকি আছে, পাঁচালি পরা বাকি আছে, ঠাকুরকে আবার দুপুরে ভোগ দেব। আর টিফিনটা যেটা সকালে, সেটা তো তোমাদের আগেই বলেছি আমার হাজব্যান্ড দিয়ে যায়। তো কাজ সব হয়ে গেছে, দেখলে কেচে মেলেও দিয়েছি, রান্নাঘরও সব অনেক আগেই করা হয়ে গেছে, অত তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আমাদের কী রান্না হয়েছে পরে শেয়ার করব। আর এখন এই
স্নান করে এসেছি, পুজো দেবো। তা সকালে তো ঠাকুরের সব করেই রেখেছি, এখন ঘট পাতবো, মালা টালা পরিয়ে ভালো করে পুজো দেবো বৃহস্পতিবার। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। ওই তোমাদের এটা আমার শেয়ার করা হয়নি, আমি বেশ কিছুদিন আগে মায়াপুর গেছিলাম, ঠিক আছে। তা তোমাদের সঙ্গে ওটার আমি শেয়ার করিনি আর কি, করে উঠতে পারিনি। যাই হোক, তা সেখানে গিয়ে আমি এই যে তুলসীর মালাটা নিয়ে এসেছি। এটা আজকে আমি ধারণ করব, আর এটা আমার হাজব্যান্ডের জন্য এনে রেখেছি। তো গলায় একটা আছে, যদি বাই চান্স ছিঁড়ে যায় ওই জন্য এনে রেখেছি স্টকে। আমারও আছে, কিন্তু এতদিন এই যে দেখো দুফালটাও দিয়ে রেখেছি, যেহেতু এতদিন আমরা ভেজ খেতাম না, নন ভেজ খেতাম, সেই জন্য। তো এখন তো যখন পুরোপুরি ভেজ খাই, তা সেই জন্য এইরকম আরেকখানা নিয়ে এসেছি, এটাও করব। আর তার সাথে একটা, এই দেখো কালকে নিয়ে এসেছি এটা, এই আমি যে স্কুলে যাই ওই স্কুল থেকে এনেছি। এই যে এটা হচ্ছে নৃসিংহদেবের তাবিজ। তা এই দুটো এখন আমি ধারণ করব, করে তারপরে পুজো করব। তো চলো আগে আমি আমার প্রভুর চরণে ঠেকিয়ে তারপরে ধারণ করি। চলো। তো দেখো ধারণ করে নিলাম, চলো এবারে পুজো করব। येषु स्वचन्दन पुष्पे पुष्पाञ्जलि राधा कृष्णाय वयं नमः। येषु स्वचन्दन पुष्पे पुष्पाञ्जलि गोविन्दाय नमः। येषु स्वचन्दन पुष्पे पुष्पाञ्जलि गोविन्दाय नमः। येषु स्वचन्दन पुष्पे पुष्पाञ्जलि राधा कृष्णाय वयं नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्ध जगत्पते गोपेशो गोपिका कान्तो राधा कान्तो হেনকালে বিনা করে আসি মুনিঘরে নারায়ণের সাক্ষাতে করিল বিস্তর। তারপর করজলে করিয়া প্রণতি কহিল নারদ মুনি নারায়ণী প্রতি। কহমাত এটা মন তোমারও বিচার চঞ্চলা চপলা পায় ফিরিদারে দ্বার পলকে ফিরোদারে দ্বার পলকে তরে তব নাহিত তা স্থিতি বর্তমাসে সদা তাই ভুগিছে দুর্গতি। শতত কুক্রিয়ারত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। অন্যভাবে শূন্যকায় বল ইন্দ্রিয় ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেউ অতি প্রিয় প্রাণাধিক পুত্র কন্যাগণে। তো বন্ধুরা, আমার বৃহস্পতিবারে পুজো শেষ। কেমন লাগছে আমার ঠাকুরকে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, ঠাকুরকে প্রসাদ দেওয়া প্রসাদ পাওয়া সব হয়ে গেছে। এখন ভাবলাম দুপুরে রেস্ট তো নেবো, তার আগে কয়েকটা জামা হাজব্যান্ডের আছে সেগুলো ইস্ত্রি করে ঢুকিয়ে দিই। এখন আর জামা কাপড় ইস্ত্রিতে পাঠাই না, কেননা আগে নিজেদের পাড়ায় থাকতাম, জানতাম কোথায় ইস্ত্রি হয়, দিয়ে আসা নিয়ে আসা হাজব্যান্ড করতো। তো এখন তো এখানে নতুন জায়গা জানিও না, আর শুধু শুধু দু একটা করে জামা কাপড় পরে ভাবলাম আমি রোজের রোজ ইস্ত্রি করে রেখে দেবো। তা দু চারটে জামা কাপড় আছে, সেগুলো ইস্ত্রি করলে এবেলার মতো কাজ শেষ হবে। তারপরে একটু রেস্ট নেবো, তারপরে আবার বিকেল থেকে শুরু হবে সন্ধে দেওয়া, চা করা, রাতের রান্না করা। তো একের পর এক চলে। আমার মতো প্রতিটা গৃহবধূরই একই কাজ, কেউ বেশি করে কেউ কম করে, কিন্তু কাজ তো সবাইকেই করতে হয়, তাই না? তা চলো ভালো করে জামা কাপড়গুলো ইস্ত্রি করে নিই। আর জানো তো, দাঁড়িয়ে ইস্ত্রি করতে পারি না, এত কোমরে লাগে হেড হয়ে, তাই চেয়ার নিয়ে বসে একদম ইস্ত্রি করছি। আর কি বলবো, এটাই ছিল আমার আজকের ব্লগ, ছেলের স্কুলে যাওয়ার প্রথম ফ্ল্যাট থেকে, নতুন ফ্ল্যাট থেকে। তা কেমন লাগলো তোমরা বলো ব্লগটা। আর রোজের কাজ আমার এইভাবেই চলে, একটু পরিবর্তন তো সবারই থাকে, আগে পরে সবারই হয়, রোজই এক কথা বলি। তো চলো
ইস্ত্রিটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। হাসির কথা ফুরফুরে খুব সবাইকে যায় বলা, কিছু কথা সঙ্গে নিয়ে পথে হেঁটে চলা। হাসির কথা ফুরফুরে খুব সবাই। তা সেই দুপুরে তোমাদের সঙ্গে দেখলে পুজো করেছিলাম, তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, আর সন্ধ্যে থেকে কোনো ভিডিও করা হয়নি। ওই সন্ধ্যেবেলা হাজব্যান্ড এলো, চা করলাম, রাতে রান্না করলাম, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এখন রান্নাঘরটা পরিষ্কার করবো, সবাই শুয়ে পড়েছে, শুধু একমাত্র আমি জেগে আছি। আমি রাতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপর আমিও যাবো বিছানায়। আমার গোপাল শোয়ানো সেখানে সবই স্বয়ংটান সব হয়ে গেছে, আমার খাওয়াও হয়ে গেছে, শুধু রান্নাঘরের অবস্থাটা দেখো, চারিদিক একদম অবস্থা খুব খারাপ দেখছো। এগুলো এখন নিট অ্যান্ড ক্লিন করব, করে তারপর। আর তোমরা জানো যে রান্নাঘরেই স্বয়ং মা লক্ষ্মীর বাস, এটা তো নোংরা করে শোয়া যাবে না, আর এটাকে পরিষ্কার করে তবেই যাবো শুতে। তো চলো আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। বন্ধুরা, তোমরা দেখলে আমার রান্নাঘর পরিষ্কার কমপ্লিট, তুড়ি মেরে পরিষ্কার হয়ে গেল, তাই না? সত্যি যদি এরকম তুড়ি মেরেই সব কিছু হয়ে যেত। যাই হোক, রান্নাঘর হয়ে গেছে পরিষ্কার, এবারে নিজে ফ্রেশ হব, হয়ে বিছানায় যাব। তো চলো ব্লগটাও এখানে শেষ করলাম। এখন প্রায় 12টা বাজতে যায় মনে হচ্ছে, হ্যাঁ 12টা বেজে গেছে। এখন ব্লগটাও এখানে শেষ করছি, আর এবারে বিছানায় যাব। আর তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তোমরা কী করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো এবার যাই, আর আমার কুঞ্জ বিহারীর কাছে, আমার গোপাল সোনাদের কাছে প্রার্থনা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর অল টাইম হাসতে থেকো, আর অপরকেও আনন্দে রেখো। তো চলো, টাটা, গুড নাইট।